মানুষ পেলাম না রে, যে ব্যথা দিল না, ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, হায় রে মুছে দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমায় গর্বে জনম দিয়া, তোমায় গর্বে জনম দিয়া, তোমায় চিনলাম না মাগো, তোমায় চিনলাম না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমার ভাসে। ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমার ভাসে। কোন লতা বোঝে জাগায়, কোন লতা বোঝে জাগায়, মানুষ বোঝে না, হায় রে মানুষ বোঝে না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। আমি যাব না, যাব না, যাব না, যাব না রাতে মেলাতে, ও জামাই বাবু যাব না রাতে মেলাতে। আমি যাব না, যাব না, যাব না রাতে মেলাতে, ও জামাই বাবু যাব না রাতে মেলাতে। তোমার সনে গেলি পরে দিদি আমার গুসা করে, তোমার সনে গেলি পরে দিদি আমার গুসা করে, আবার ঘুমির ঘরে চিমটি মারে টান মারে কেসেতে, আর যাব না রথের মেলাতে, ও জামাই বাবু যাব না রথের মেলাতে। গতবার মেলায় তুমি দিয়েছিলে শাড়ি, তাই নিয়ে দিদির সাথে হলো আড়াআড়ি।
গতবার মেলায় তুমি দিয়েছিলে শাড়ি, তাই নিয়ে দিদির সাথে হলো আড়াআড়ি। আবার রাগ করে খেলো না রাতে, এলো না বাড়িতে, আর যাব না রথের মেলাতে। ও জামাই বাবু, যাব না রথের মেলাতে। অন্তরে তার আগুন জ্বলে, তুমি কিছু দিলে, তাই তোমারই করি মানা, যাও আমারে ভুলে। আমার বলো না আর মানায় ভালো, ভুলে বিনা রসিতে, আর যাব না রথের মেলাতে। ও জামাই বাবু, যাব না রথের মেলাতে। আমি যাব না, যাব না, যাব না রথের মেলাতে। ও জামাই বাবু, আর যাব না রথের মেলাতে। ও জামাই বাবু, আর যাব না রথের মেলাতে। ও জামাই বাবু, যাব না রথের মেলাতে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ গেল গো। 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। হায় হায়, লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাবারি আমার যুগায়, কে তাবারি আমার যুগায়, কে দেয় তা সন্ধ্যাবাদী, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
কথার অর্থ নইলে, এই কয় কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে, সোনার খাঁচা শূন্য করিয়া। আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে, সোনার খাঁচা শূন্য করিয়া। সোনার খাঁচাই ময়না পাখি কি যতনে তৈরা রাখি রে, সোনার খাঁচাই ময়না পাখি কি যতনে তৈরা রাখি রে, তবু ময়না, তবু ময়না তাই যে থাকি এমনি সিনি দয়া শূন্য করিয়া। আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে, সোনার খাঁচা শূন্য করিয়া। নবরঙ্গ ওই খাঁচাটি আহা কত করে পাটি রে, নবরঙ্গ ওই খাঁচাটি আহা কত করে পাটি রে, ময়না বিনা, ময়না বিনা সবই মাটি, ও যাবে মাটিতে মিশাইয়া শূন্য করিয়া। আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে, সোনার খাঁচা শূন্য করিয়া। আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে, সোনার খাঁচা শূন্য করিয়া। গেল তাহার দিঘিয়া। ধারে জালে বন্ধু জিয়ার মাছ, আমি বন্দি জালে 12 মাস। ধারে জালে বন্ধু জিয়ার মাছ, আমি বন্দি জালে 12 মাস। সোনা রঙ
মোর হইল কালি, কালো কেসে গেল মরিলাম জ্বলি। সদাই কান্দে আমার বন্ধু কথা ভাবিয়া, ও বন্ধুরে বাপ মাই মোর কিসের বিয়া দেখিয়া। না জানিয়া বন্ধুয়া কেমন আছে, কই খবর যেন একবার আসে। মাও নাই মোরে কান্দিবে, ভাইও নাই মোর ভাবিবে, বান্ধব নাই মোরে খবর দেবে আসিয়া। ও বন্ধুরে বাপ মাই মোর দিছেন বিয়া দেখিয়া। কে যাও তুমি গাওয়ালে, বাঁকা গায়ের পথে দক্ষিণী গেলে। আছে বন্ধু মোর নবীন জানুয়া, কইও খবর আমার জনমি গেল কান্দি গিয়া। ও বন্ধুরে বাপ মাই মোর দিছেন বিয়া দেখিয়া। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালা, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, হায় রে মুছে দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে। তোমায় গর্বে জনম দিয়া, তোমায় গর্বে জনম দিয়া, তোমায় চিনলাম না মাগো, তোমায় চিনলাম না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমার ভাসে। ও
কি বলে বাতাস আমার পাশে কোনো লতা বোঝে জাগাই কোনো লতা বোঝে জাগাই মানুষ বোঝে না হাইরে মানুষ বোঝে না এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা দিল না হাইরে ব্যথা দিল না বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো
ভেবে দেখো না তাই তো বলি ও মন পাখি ফাঁকি দিও না কি পেয়েছো আর কি পাবে সব কিছু পড়ে রবে শেষে তোমার যাবে শেষের দিনে ভাব পানে আসবে ভগবান ও মন ময়না হরে কৃষ্ণ গাও না ও মন ময়না কৃষ্ণ কৃষ্ণ গাও না
চাই না দেশ আমায় দাও ভরা দু ওগো অন্তরে আমার হয় যেন বারিবা
তাই সুখের নামে প্রেমে দুঃখ, ওরে সুখের নামে প্রেমে দুঃখ, বন্ধু দেয় 16 আনা। ওরে প্রেম কখনো, ওরে মানুষ সুখ দিতে জানে না। প্রেম কখনো কাউকে সুখ দিতে পারবে না। ওরে প্রেম কখনো সুখ দিতে জানে না। সুখের নামে প্রেমে দুঃখ দেয় 16 আনা। সুখের নামে প্রেমে দুঃখ দেয় 16 আনা। প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেম কখনো বন্ধু সুখ দিতে জানে না। প্রেম শুধু কাঁদাতে জানে, হাসাতে জানে না। প্রেম শুধু নিতে জানে, দিতে জানে না। প্রেম শুধু কাঁদাতে জানে, হাসাতে জানে না। প্রেম শুধু দিতে জানে, নিতে জানে না। শেষে পর করে দেয় আপন জানা, কুল রাখে না রে। শেষে পর করে দেয় আপন জানা, কুল রাখে না রে। প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেম করেছে লাইলির সনে মজনু দিবানা। ইউসুফ আর জুলেখার প্রেম কোরআনে জানা। প্রেম করেছে লাইলির সনে মজনু দিবানা। ইউসুফ আর জুলেখার প্রেম কোরআনে জানা। শেষে প্রেমের দায়ে জেলখানাতে হলো ঠিকানা রে। শেষে প্রেমের দায়ে জেলখানাতে হলো ঠিকানা রে। প্রেমে কখনো সুখ দিতে জানে না। প্রেমে কখনো সুখ দিতে
মানে হয় বদনাম, প্রেমিক জানে না ভালো মন্দ লোক নিন্দা ধার ধারে না। প্রেম মানে হয় বদনাম, প্রেমিক জানে না ভালো মন্দ লোক নিন্দা ধার ধারে না। শেষে শেষে পাগলপুরে হয় ঠিকানা আলমাসের জানা রে। শেষে পাগলপুরে হয় ঠিকানা আলমাসের জানা রে। প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। সুখের নামে প্রেমে দুঃখ দেয় ষোলো আনা। সুখের নামে প্রেমে দুঃখ দেয় ষোলো আনা। প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো কাউকে সুখ দিতে জানে না। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের এই বাউল গানগুলো শুনবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদমই ভুলবেন না। তো আজকের যে বাউল গানগুলো আপনারা শুনবেন, সেই বাউল গানগুলোর মধ্যে অনেক ভক্তি আছে, যেই ভক্তির মধ্যে অনেক মানে মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমরা যখন ভক্তিমূলক গান শুনি, সেখানে কিন্তু সেই ভক্তির মধ্যে অনেক অনেক দুঃখ কষ্ট সব কিছু আমাদের দূর হয়ে যায়। আমরা মানে চেষ্টা করি এই ধরনের ভিডিওগুলো যাতে আমরা শুনতে পাই, যে যেমন ব্যক্তি। তো বিশেষ করে আমার চ্যানেলে যে সকল বন্ধুরা আছে, তারা ভীষণভাবে ভক্তিমূলক গানগুলো পছন্দ করেন। আমিও চেষ্টা করব প্রত্যেক দিন আপনাদের সামনে আপনাদেরই পছন্দের কিছু ভিডিও, কিছু গান নিয়ে আসার জন্য। তো একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাগবত পাঠ এবারে দিন। তো একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, আপনার অনুরোধের কথা আমার মনে থাকবে, অবশ্যই নিয়ে আসব। আর তার জন্য একটু সময়ের প্রয়োজন, কারণ সেই রকম শুদ্ধ ভক্তের দ্বারা যদি ভাগবত পাঠ পরিবেশন করা যায়, সেখানে যদি আপনি কিংবা অনেক মানে আমাদের মতো মানুষরা, আমাদের মতো ভক্তরা যারা আছেন, তারা যদি সেই সব মানে ভাগবত পাঠ শোনেন, তাহলে কিন্তু অনেক পাপ আমাদের ক্ষয় হতে পারে। তো সেই কারণে আমি একজন সেই রকম ভক্ত খুঁজছি, সেই রকম ভগবানের ভক্তকে দিয়েই আমি ভাগবত পাঠটা করাবো। আর তার ফলে কিন্তু আপনাদের কাছে সেটাই আমি পরিবেশন করব। তো তার জন্য একটু তো সময়ের প্রয়োজন হবে। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, যে কথা বলে বোঝানোর মতো নয়। কারণ আষাঢ় মাস পড়ে গেছে, তবুও কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। আর যেটুকু মানে বৃষ্টি হচ্ছে, তার দ্বিগুণ গরম পড়ছে। আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন। আজকে কিন্তু আমাদের এখানে ক্যাম্প হচ্ছিল, আর সেই ক্যাম্পে গিয়েছিলাম। ক্যাম্পে গিয়ে এখনও খাওয়া দাওয়া হয়নি, কারণ ব্যাপারটা হয়েছে কি, ভিডিওটা করাটা ব্যাপার, আর ভিডিও এডিট করাটা বসে বসেও হয়। তো ভিডিও যখন খেয়ে নেব, তো আর এসে ভিডিও করার মতো মানসিকতা থাকবে না। মানে সারাদিন পুরো খাওয়া হয়নি, আর এখনও খাওয়া হয়নি। আমি ভাবলাম কি ভিডিওটা বানিয়ে নিই, তারপর মানে হাত পা ধুয়ে পরিষ্কার করে দুটো খেয়ে তারপর আবার ভিডিও এডিট করতে বসবো, এটাই চিন্তাধারা নিয়েছি। গিয়ে একটু ফ্যান চালিয়ে বসবো। আর আমার আসতে দেরি দেখে বড় মেয়ে কী করেছে না, ওর সাইকেলটা নিয়ে গেছিলাম, ও হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তো এমন একটা জায়গায় ভিডিও শ্যুট করছি, যেখানে মানে আমি তো জানি না বড় মেয়ে যাবে বলে, মানে হঠাৎ করে ভগবান বলে জিনিস আছে, না হলে ও অনেক রাস্তা ওকে হেঁটে যেতে হতো, যে কী করতো আমি জানি না। তো যার ফলে আমি কি না মানে ক্যামেরা করতে করতে রাস্তার দিকে তাকিয়ে দিই না, ও হনহন করে চলে যাচ্ছে। ওকে আবার ডেকে সাইকেলটা দিলাম, না হলে ওর আজকে ভীষণ কষ্ট হতো, এমনিতেই প্রচুর গরম।
বিশেষ করে অনেকটা রাস্তা যেতে হয়। তো যাই হোক, ওর সঙ্গে যে দেখা হয়েছে, ওকে যে সাইকেলটা দিতে পেরেছি, মনের দিক দিয়ে প্রচুর আনন্দ। আর আমি ওখান থেকে হেঁটে হেঁটে এলাম। বাড়ি ফিরে এসে দেখি না, ছোটরা ও টিউশনে চলে গেছে। আর ছোট যে কিরণ, যে তাকে টিউশন দেইনি, আমি তো পড়াই। তো ও কি করেছে না, চলে গেছে। ও চলে গেছে ওর মানে দিদিদের সঙ্গে, একাকী ওকে রেখে যায়নি। তো যাই হোক, এতটা পরিমাণ গরম, খাওয়া দাওয়া ছিল না, সেই 12টা থেকে বেরিয়েছিলাম। তো রোদ্দুতে ছুটতে ছুটতে মানে কখন সময় চলে গেছে জানি না। মানুষ যে কত কষ্ট করছে, সেই জায়গায় যদি ভিডিও বানাতাম, আপনারাও হয়তো কষ্ট করছেন। কারণ এইভাবে সবারই সব জায়গায় ক্যাম্প হচ্ছে এই সময় নতুন সরকার আসার ফলে। আর সেই সব জিনিসগুলো খুব ভালো দিক। আপনারা সেই সব কাজগুলো করছেন, হয়তো অনেকের ভীষণ কষ্ট হচ্ছে, সেটাও আপনারা জানেন। তো ওইখানে যে পরিস্থিতি, কখন বাড়ি আসবো, তবুও তো আমাকে লাইনে দাঁড়াতে হয়নি। মানে পরিচিত একজন ছিল, ওর কাছে তো কোনো রকম মানে ফর্মটা জমা দিয়েই চলে এসেছি। তো ও সময় করে দিয়ে দেবে। তো অনেকেই লাইনে আছে, আমি লাইন মানে ওভারটেক করে আমি ওখানে যাইনি। কারণ সবাই অনেক কষ্ট করে দাঁড়িয়েছে। আর এরপর যতই পরিচিত থাক না কেন, ওখানে যদি আমি পৌঁছে যাই, আমি যদি কাগজটা দিয়ে আসি, সবাই কিন্তু যুদ্ধ শুরু করে দেবে। সে আমি হলেও আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিতাম। কারণ মানুষ এতটা পরিমাণ কষ্ট পাচ্ছে। তো যাই হোক, আমি ওনার হাতে দিয়ে চলে এসেছি। আমি ওনাকে বলেছি, আপনি পরে মানে সব কাগজগুলো ঠিকঠাক করে দেখে নেবেন এবং কোথায় কি করতে হবে একটু দেখে নেবেন। বলছে ঠিক আছে। তো যাই হোক, এইভাবে কিন্তু মানে ফর্মটা জমা দিয়ে এসেছি। ভীষণ মানে এত অসুবিধার মধ্যে, তবুও আমি ভাবলাম কি, বাড়ি চলে গেলে আর ক্যামেরা করতে আসতে ইচ্ছে হবে না, বরং ক্যামেরাটা করেই নিই। মানে আজকের যে রোদ্দুর বেরিয়েছে, তার মধ্যে ক্যামেরা করা মোবাইলে কাজ করছে না, মানে মোবাইলে ভিডিও দাঁড়িয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি। তবুও একটু বসি একটু ক্যামেরা করি, একটু বসি একটু ক্যামেরা করি, এইরকম একটা অবস্থা। তারপর ক্যামেরা শেষমেশ করে এখনও বাড়ি এলাম। কোথায় কি ক্যামেরা করেছি, কটা ফুলের ভিডিও করেছি, কটা পরিবেশের ভিডিও করেছি, কোনো দিক দিয়ে খেয়ালও নেই, লক্ষ্যও নেই। তো যাই হোক, ওইটুকু করেছি। তারপর আমি কি বলবো, মানে গরমে পুরো ডুবে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো ওই গরমের মধ্যে যাই হোক আমি চলে এসেছি। মানুষ প্রচুর কষ্ট পাচ্ছে। যদি একটু মানে ঠান্ডা ভাব হতো ওয়েদারটা, যতই গরম হোক একটু বাতাসটা থাকতো, বাতাসটাও নেই। এমন মানে হয়ে যাচ্ছে। আর কত পরিমাণ ঘাম বেরোচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না, এমন একটা অবস্থা। তো যাই হোক, তার মাঝে কিন্তু আমাদের কাজগুলোও কমপ্লিট করতে হবে। কিন্তু নতুন সরকার যেহেতু এসেছে, নতুন নতুন প্রকল্প চালু করেছে, আর সেই জায়গায় কিন্তু আমাদের মানে এই সমস্ত কিছু করতে হবে। তো আমি বলছি কি, যে এইভাবে যদি আমরা প্রতিনিয়ত যদি আমি ভিডিও নিয়ে আসি, আপনারা তো প্রচুর সাপোর্ট করেন। তো সবাই আমাকে এত এত কমেন্ট করেন, এত ভালোবাসা দিয়ে, আমি সত্যি বলছি, আমি ইউটিউব জগতে এসে মানে একটা জীবন পেয়েছি, একটা প্রাণ পেয়েছি। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার যেরকম একটা সংসার, এই ইউটিউবটাও আমার একটা সংসার। সত্যি কথা বলতে, মানে সংসারের কাজগুলোর মাঝে যেমন আপনাদের সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না। কারণটা হলো, আপনারা হলেন সেই ব্যক্তি যারা বিপদের সময় পাশে ছিলেন। কারণ আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম, তখন কিন্তু আমার ভিডিওগুলোতে আপনারা যদি না সাপোর্ট করতেন, তাহলে হয়তো আমি একটা জায়গাতে কখনোই আসতে পারতাম না। তো যাই হোক, প্রচুর পরিমাণে আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়েছি, যেই জায়গায় আমার আর আপনাদের কাছে চাওয়া পাওয়ার মতো কিছু নেই। আপনারা দুহাত ভরে আমাকে দিয়েছেন। আমি শুধু আপনাদের কোনো কিছু দিতে পারিনি, তবে আপনাদের যদি আমার সামর্থ্য অনুযায়ী কোনো কিছু চাওয়ার থাকে, অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব, কারণ আমার অবস্থাও ভীষণ খারাপ। তো সেই দিক দিয়ে আমি বলবো যে, আমি যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনারা ক্ষমা করবেন। এই ভিডিওর মধ্যে কিন্তু পরিবেশের ভিডিও, সেই সঙ্গে কিন্তু শেষমেশ আমি 5-7 মিনিট, 10 মিনিট, 12 মিনিট এইরকম ভিডিও বানাই, আর সেই জায়গায় ভুল করতেও পারি। আর প্রত্যেক দিন আমি ভীষণ চেষ্টা করি যাতে
এই রকম নতুন নতুন ভিডিওগুলো আমি নিয়ে আসতে পারি। তো আমি প্রচুর চেষ্টা করছি আর প্রচুরভাবে আমি মানে চেষ্টা করি আর করে চলেছি যে এইভাবে না হলে আমি কখনোই মানে কোনো দিকে এগোতে পারবো না। তো আমি আসলে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি, এতটা পরিমাণ গরম লাগছে আমি নিজেও কথা বলতে পারছি না। তো আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা যারা গুরুজনরা আছেন তাদের চরণে শতকোটি প্রণাম। ভিডিওর মাধ্যমে কোনো রকম কোনো ভুল ত্রুটি বা কোনো যদি আপনাদের আমার প্রতি কোনো মানে বক্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি করজোড়ে ক্ষমা চেয়েছি, আবারও চাইছি, আবার পরবর্তী দিনগুলোতেও এইভাবে করজোড়ে আপনাদের কাছ থেকে ক্ষমা চাইব। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।